السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين، نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর কোটি কোটি বনে আদমের মধ্যে বাছাই করে আল্লাহর দ্বীন তথা দ্বীনুল ইসলামের পতাকা তলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতার উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে কোটি কোটি মুসলিম রয়েছে, তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে বিলাদুত তাওহীদ, মাহবাতুল ওয়াহী, তাওহীদ এবং রিসালাতের কেন্দ্রভূমি, যেই ভূমিতে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, যেই ভূমিতে আবু বকর, ওমর, উসমান, আলী এবং অসংখ্য সাহাবায়ে কেরাম যেখানে ছুটে বেরিয়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে, তারা ঘোড়া নিয়ে ছুটে বেরিয়েছে আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই তাওহীদের দেশে, সেই রিসালাতের দেশে, সেই ওহী নাজিলের দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আজকের যে আলোচনা সভা বা আজকের যে মাহফিল, এখানে তো সবার আসার সৌভাগ্য হয় নাই। এই জুবাইলে কয়েক লক্ষ আমাদের বাংলাদেশী আছে না নাই? কিন্তু এদের মধ্য থেকে রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে সুযোগ করে দিয়েছেন আল্লাহর এই ঘরে মসজিদে বসে আল্লাহর দ্বীন সম্পর্কে কিতাব এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য। এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত নয়? আসুন আমরা রব্বুল আলামিনের দরবারে আবারও অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, ঠিক না ঠিক? অসংখ্য নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু নিয়ামত আর নিয়ামত। আমরা আল্লাহর নিয়ামতে হাবুডুবু খাচ্ছি, ঠিক না ঠিক? আমরা এই জমিনে চলাফেরা করছি, আমরা আল্লাহর দেওয়া আলো বাতাস উপভোগ করছি, আল্লাহর দেওয়া জমিনে আমরা বিচরণ করছি। রাতের আধারে আল্লাহর পক্ষ থেকে আসমানের চাঁদ দেখা যায়, সেখানে তারারা আলো ছড়ায়। আমরা রব্বুল আলামিনের দেওয়া এই পানি গ্রহণ করছি, এই পানি জমিনে পড়ে সেখান থেকে নানা ধরনের ফল ফসল উদ্গত হচ্ছে। এগুলো আমরা উপভোগ করছি কিনা? এগুলো আমরা উপভোগ করি কিনা? তাহলে আমাদের নিয়ামতের কোনো শেষ নাই। আমরা যারা বিয়ে শাদী করেছি, আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত। সন্তান হয়েছে, এটি একটি নিয়ামত। আপনি সুস্থ আছেন, এটা একটা নিয়ামত। সুস্থতা একটা বড় নিয়ামত। এভাবে করে যদি আমরা দেখি, আমরা আমাদের জীবনের পরতে পরতে আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, কিন্তু আমরা যদি সবাইকে জিজ্ঞাসা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? এর থেকে বড় যেটা নিয়ামত, সেই নিয়ামতটা কি? কে বলতে পারবেন? একটা হাত উঠাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি হচ্ছে আপনি বলেন তো? নিয়ামতুল ইসলাম বা নিয়ামতুত তাওহীদ। ইসলামের নিয়ামত, ইসলামের নিয়ামত। ভাইরা আমার, ইসলামের নিয়ামত কথাটা বলার পরেও এখানে আরেকটু বিষয় থেকে যায়। সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, নিজেদেরকে তারা মুসলিম বলে দাবি করে। তার নামটাও শুনতে মুসলিমের মতো মনে হয়, বাপদাদার নামও মুসলিম মুসলিম মনে হয়, পাসপোর্টে লেখা আছে ধর্ম হচ্ছে ইসলাম, তার এনআইডি কার্ডে লেখা আছে ইসলাম, কিন্তু
সে কতটুকু ইসলাম পালন করে সেটা আরেকটি প্রশ্নের বিষয়। শুধু নামকে আসতে মুসলিম হলে কি মুসলিম হওয়া যায়? মুসলিম হওয়া যায় না। মুসলিম তখনই হবে যখন কোন ব্যক্তি আল্লাহর তাওহীদের উপরে শিরক মুক্ত ভাবে ঈমানের উপরে পরিচালিত হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে বিদআত থেকে দূরে থেকে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে, তখন সে প্রকৃত মুসলিম বলে গণ্য হবে। একজন মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করলো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, গরু গোশত মাশাআল্লাহ নিয়মিত খান, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন সন্তান, কিন্তু তাওহীদ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত, তাওহীদ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত, শিরকি কর্মকাণ্ডে লিপ্ত, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, শরিয়া বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, সে কি প্রকৃত মুসলিম? সে কি মুসলিম হতে পেরেছে? তাহলে নাম দিয়ে কোনো কাম হবে না। নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। সুতরাং শুধু নাম দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ইসলামের দাবি করলেন কিন্তু বাস্তব জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ নাই, সে বিদআতে হাবুডুবু খায়, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না। আবার বংশ পরিচয় দিয়েও মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার বাপদাদা খুব ভালো মুসলিম ছিলেন, মৌলভী অমুকের ছেলে, মৌলভী অমুকের ছেলে, সম্ভ্রান্ত মুসলিম পরিবার, তার বাপদাদা কেউ হয়তো বা আলেম ছিলেন, কেউ মসজিদের ইমাম ছিলেন, কেউ বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু ছেলে হয়েছে শয়তানের অনুসারী। সে কি ওই বাপদাদার পরিচয় দিয়ে মুক্তি পাবে? মুক্তি পাবে? যদি মুক্তি পেত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সম্পর্কীয় চাচা আবু লাহাব মুক্তি পেত, সে সবচেয়ে বড় মুসলিম হয়ে যেত, ঠিক না বেটি? কিন্তু রব্বুল আলামিন তার নিজের চাচার ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত সম্পর্কীয় চাচা, তার ব্যাপারে আলাদা একটি সূরা নাযিল করেছেন কিনা? সূরাতুল লাহাব, সূরাতুল লাহাব যেটাকে বলে সূরাতুল মাসাদ। আমাদের দেশের কোরআনগুলিতে এই সূরাটার নাম লেখা আছে সূরাতুল লাহাব, আর আরব বিশ্বের কোরআনে লেখা আছে সূরাতুল মাসাদ। তো যাই হোক, নাম যাই হোক, বিষয় একটাই, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব এর দুই হাত ধ্বংস হোক, অর্থাৎ সে নিজে ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার সম্পদ, তার উপার্জন কোনো কিছু তার কাজে লাগবে না। সায়াসলা নারান যাত লাহাব, সে অচিরেই প্রজ্বলিত হবে লেলিহান আগুনে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, চেহারা ছুড়াতে খুব ছিল অত্যন্ত সুন্দর, সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম, সব দিক দিয়ে ছিল আকর্ষণীয় ব্যক্তিত্ব অধিকারী, নেতৃত্ব পর্যায়ের মানুষ, শ্রেষ্ঠ বংশের মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্কীয় মানুষ। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই সম্পর্ক, এই পরিচয়, এই বংশগত মর্যাদা কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারাও দেখবেন না, তোমাদের অর্থ সম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের কলব, হৃদয়, অন্তর এবং তোমাদের আমল। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে যাচাই, আমাদেরকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে আমাদের অন্তরগুলোর কি অবস্থা। আমার অন্তরে তাওহীদের আলো আছে কিনা, নাকি শিরকের অন্ধকার আমার হৃদয়কে কলুষিত করে রেখেছে? আমার হৃদয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভালোবাসা আছে কিনা, নাকি সুন্নাহর নামে বিদআত চর্চায় লিপ্ত রয়েছি? আমার হৃদয়গুলোকে একটু যাচাই বাছাই করতে হবে। অভিমানে আমাদের আমল দেখবেন, আমলগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি ট্রেডিশনাল একটা কাজ সবাই করতেছে, আমিও করতেছি, হ্যাঁ, একটা সামাজিক নামাজ পড়তেছে সামাজিকতা রক্ষা করার জন্য, রোজা রাখতেছে সামাজিকতা রক্ষা করার জন্য, মানে যা কিছু করতেছে দেখা দেখি সমাজে যা চলছে সেই জিনিসটা সে করে যাচ্ছে।
যদি কারো এই ধরনের ইবাদত হয় তাহলে তার ওই আমল ওই ইবাদত আল্লাহর কাছে একটা ফাটা পয়সারও দাম আছে? দাম নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ তাআলার আদেশ হচ্ছে যে মানুষকে তো আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর দ্বীনের সমস্ত কার্যক্রম একনিষ্ঠভাবে, খালিসভাবে, নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করে। অতএব আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার দাওয়াতি কাজ, আপনার তিলাওয়াতে কোরআন, আপনার দ্বীনি খিদমত সবকিছু যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে না হবে ততক্ষণ পর্যন্ত এই আমলের মূল্য রব্বুল আলামিনের কাছে এক পয়সাও নাই। আল্লাহ তাআলা কোরআনে আরো কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে কিয়ামতের দিন মানুষের কৃতকর্মের কাছে আমি আসব এবং কিছু আমলকে আমি যদি এমন পাই যেখানে শিরকের সম্পর্ক রয়েছে, বিদআতের সংস্পর্শ রয়েছে, ওই আমলগুলোকে আমি আকাশে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনার সারা জিন্দেগীর নামাজ, রোজা, যাকাত, হজ, হাজী সাহেব উপাধি, এলাকার বিরাট বড় দানশীল, বুজুর্গের দিন, পরেশগার, দাড়ি, টুপি সব, এই সব কিছু রব্বুল আলামিনের কাছে অর্থহীন, নিষ্ফল হয়ে যাবে যদি কেউ শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে আল্লাহ তাআলা এটাকে ক্ষমা করবেন না। শিরক ছাড়া আর যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করতে পারেন? মাফ করতে পারেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম যে তাওহীদের যে বিপরীত দিকটা শিরক, এই শিরকের মধ্যে কেউ যদি লিপ্ত থাকে তার সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অকেজো, অর্থহীন এবং সবগুলো বাতিল বলে গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের যে নিরাপত্তা দিবেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, তিনি আমাদের কবরের আযাব থেকে বাঁচাবেন, তিনি আমাদেরকে পুলসিরাত পার করার ব্যবস্থা করবেন, তিনি কিয়ামতের দিন আমাদের আমলনামাগুলো ডান হাতে দিবেন। আমাদের আমলনামা যখন ওজন করা হবে তখন রব্বুল আলামিন তার দয়ায় আমাদের আমলনামাকে ভারী করে দেবেন। শর্ত কি জানেন? শর্ত হচ্ছে যারা ঈমান এনেছে এবং সেই ঈমানটা এমন ভাবে এনেছে যার মধ্যে শিরকের কোনো সম্পর্ক ছিল না, সেটা হচ্ছে তাওহীদের প্রতিষ্ঠিত ঈমান। অন্যথায় এই ঈমান কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে না যদি সে তার মধ্যে শিরকের সংস্পর্শ থাকে। এই ঈমান তাকে পুলসিরাত পার করতে সাহায্য করবে না, এই ঈমান তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে না। দুনিয়াতেও সে নিরাপত্তাহীনতায় ভুগবে, আখিরাতে তার জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতে ইরশাদ করছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে, কথাগুলো খেয়াল করবেন, যারা ঈমান এনেছে বলেই কিন্তু শেষ করে দেওয়া হয় নাই, আরেকটা শর্ত বলা হয়েছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমানের সাথে কোনো জুলুম, অর্থাৎ যারা শিরক, জুলমের অর্থ কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম। তো যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে কোনো শিরক করে নাই, ঈমানের সাথে শিরককে যুক্ত করে ফেলেনি, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, আল্লাহ তাআলা তাদের জন্য দুইটি শুভ সংবাদ দিয়েছেন। কয়টা শুভ সংবাদ? যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় নাই তাদের জন্য কয়টা সুসংবাদ? এক নম্বর, উলাইকা লাহুল আমন, তারা পাবে নিরাপত্তা, তারা পাবে বিশেষ নিরাপত্তা প্রটোকল দুনিয়াতে এবং আখিরাতে। যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বিশেষ প্রটোকল পাবে, কিসের? নিরাপত্তা প্রটোকল। আমরা বলি না, যখন একজন প্রধানমন্ত্রী বা বিশেষ কোনো মন্ত্রী আসে তখন তার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়, প্রথম 2 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট তাকে নিরাপত্তা দেওয়া হয়। তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং শিরক মুক্ত ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন। দুনিয়াতে নিরাপত্তা, কবরে নিরাপত্তা, আখিরাতে নিরাপত্তা। অর্থাৎ রব্বুল আলামিন তাকে কবরে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, কবরের আযাব থেকে হেফাজত করবেন এবং হাশরের ময়দানে
যখন একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে, তখন রব্বুল আলামিন তাকে বিশেষভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাকে আরো সে ছায়াতলে আশ্রয় দিবেন, তাকে তার হিসাব নিকাশটা সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবেন, পুলসিরাত পারের ব্যবস্থা করে দেবেন, এবং সবচেয়ে বড় যেটা মানব জীবনের সবচেয়ে বড় যেটা ভয়ানক পরিণতি, সেটা হচ্ছে জাহান্নাম। সে জাহান্নাম আগুন থেকে তাকে রক্ষা করে চির শান্তির মুমিন জীবন অনিষ্ট রক্ষক জান্নাতে তাকে প্রবেশ করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? ঈমান। শুধু ঈমান, শিরক মুক্ত ঈমান, জুলুম মুক্ত ঈমান। আরেকটি শুভ সংবাদ হচ্ছে অহুম মুহতাদুন, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, সবচেয়ে বড় যে নিয়ামত, সেটা নিয়ামতুল ইসলাম। ওটা আপনি বলতে পারেন ইসলামের নিয়ামত, ওটা বলতে পারেন তাওহীদের নিয়ামত, ওটা বলতে পারেন হিদায়াতের নিয়ামত, একই জিনিস। যে হিদায়াত মানুষকে মুক্তি দেবে, যে ঈমান মানুষকে মুক্তি দেবে, যে ইসলাম মানুষকে মুক্তি দেবে, সবগুলো একটা অপরের সাথে জড়িত। কথা বলে গেছে কিনা প্রিয় ভাইরা আমার? অতএব তার জন্য দুনিয়ার সুসংবাদ হচ্ছে সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। আমরা যে হেদায়েতের জন্য রব্বুল আলামিনকে বারবার আকুতি জানাই, প্রতিদিন প্রত্যেক নামাজের মধ্যে রব্বুল আলামিন সে হেদায়েতের জন্য দোয়া করি কি করি না? কি দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, হে দয়াময়, হে আল্লাহ, হে প্রভু, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। হে আল্লাহ, আমাদেরকে গুমরাহির পথে নিয়েন না, আমাদেরকে ভ্রষ্টতার পথ দেখায়েন না, ইহুদি খ্রিস্টানদের পথ দেখায়েন না, আপনি আমাদেরকে সোজা রাস্তা দ্বীনুল ইসলাম এর উপরে আপনি আমাদেরকে পরিচালনা করেন। এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের মধ্যেই বলে থাকি। এটা এতটাই ইম্পর্টেন্ট যে এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এটা আবশ্যক করে দিয়েছেন যে আমরা যেন সকল নামাজে আল্লাহর কাছে হেদায়েতটা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হবে না, ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করবে না। কারণ কি জানেন? এই সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের কথাগুলো আছে, হেদায়েতের কথা আছে, ভ্রষ্টতা থেকে মুক্তির কথা আছে, ইহুদি খ্রিস্টানদের পথকে অনুসরণ না করার কথা আছে, তাওহীদের স্বীকৃতি রয়েছে, শিরক থেকে মুক্তির ঘোষণা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভক্তের স্বীকারোক্তি রয়েছে। এই বিষয়গুলো মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে জন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে এই জিনিসগুলো আল্লাহর সামনে উপস্থাপনা করি, আল্লাহর কাছে চাই, এবং রব্বুল আলামিনের বক্ত ও মহত্বের ঘোষণা দিয়ে, তার ইবাদতের স্বীকৃতি প্রদান করে, তাওহীদের ঘোষণা দিয়ে আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। গুমরাহি থেকে, ইহুদি এবং খ্রিস্টানদের পথ থেকে আমরা নিজেদের মুক্তি কামনা করি। এটা এই জন্য এতটা গুরুত্বপূর্ণ প্রিয় সাথী বন্ধুগণ। এই জন্য এই সূরাটি হচ্ছে আযমু সূরাতিন ফিল কোরআন। কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে কি? সূরাতুল ফাতিহা। এর থেকে মর্যাদাপূর্ণ সূরা আর কোনো কিছু নেই। আর এই সূরাটা এতটাই মর্যাদাপূর্ণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলেছেন উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, কোরআনের মা, কোরআনের জননী, বা এটাকে বলতে পারি কোরআনের একদম সারাংশ, কোরআনের একদম সারাংশ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এই জন্য আমরা বলতে চাচ্ছিলাম যে আমি যদি হেদায়েত পেতে চাই, হেদায়েতে চলতে চাই, হেদায়েত প্রতিষ্ঠিত থাকতে চাই, আমাদেরকে শিরক মুক্ত ঈমান আনতে হবে। আবার এই ঈমানের উপরে পরিচালিত হতে হবে এমন ঈমান যে ঈমানের মধ্যে শিরকের সামান্যতম সংস্পর্শ থাকবে না। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কেউ যদি তাওহীদে পরিচালিত হয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মোচন করে দেবেন, সমস্ত গুনাহ মোচন করে দেবেন। হাদিসে তিরমিজিতে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আনাস থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم لو أتيتني بقراب من الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لآتينك بقرابها مغفرة। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলছেন যে, হে আদমের সন্তান, তুমি যদি সারা পৃথিবী ভরে গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, কিন্তু তোমার গুনাহ আছে প্রচুর, কিন্তু তুমি শিরক থেকে মুক্ত ছিলে, শিরক করো নাই, তাহলে আমি তোমার জন্য ওয়াদা করতেছি যে আমি তোমার জন্য এই জমিন ভরে তোমার জন্য ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। সাথী বন্ধুগণ, এতটা মর্যাদাপূর্ণ হচ্ছে এই তাওহীদ এবং এই শিরকের থেকে মুক্তি,
অতএব আমাদেরকে এই বিষয়ে আরো বেশি জ্ঞান অর্জন করতে হবে। তো কথা বেশি খুব লম্বা করা যাবে না, কারণ সময় যেহেতু সংক্ষেপ, আর দ্বিতীয়ত রাত গভীর হতে চলেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশটা মনে হয় অনেকের জন্য একটু অস্বস্তিকর হয়ে যাচ্ছে গরমের কারণে, নাকি একটু গরম না? তো আমরা খুব বেশি লম্বা করবো না প্রিয় ভাইরা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে কি বলেছেন জানেন? যে 7টা বড় বড় ধ্বংসাত্মক যে সমস্ত অপরাধ রয়েছে, সেই 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে অন্যতম একটি অপরাধ হচ্ছে কি করা? সবচেয়ে বড় যে অপরাধ সেটা কি? শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল মুবিকাত। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ? قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل مال اليتامى والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকো। তার মধ্যে সবার আগে কি? শিরক। সবার আগে হচ্ছে শিরক। 2 নম্বর হচ্ছে কি? জাদু। 3 নম্বর হচ্ছে মানুষ হত্যা করা অন্যায় ভাবে, মানুষের রক্তপাত ঘটানো অন্যায় ভাবে। তারপরে সুদ খাওয়া। তারপরে কি? সুদ খাওয়া। এতিমের সম্পদ হরণ করা, এতিমের সম্পদ হরণ করা, এতিমের সম্পদ লুটে পুটে খাওয়া। আরেকটা হইতেছে কাফেরদের সাথে যখন মুসলিমদের যুদ্ধ লেগে যাবে, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। না, জিহাদের ডাক আসলে সামর্থ্যবান পুরুষদের জন্য জিহাদে অংশগ্রহণ করা ফরজ, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি পালিয়ে যায় তাহলে সে কি করলো? এই যে ধ্বংসাত্মক কাজের মধ্যে পতিত হলো। হ্যাঁ, মুসলিম কমান্ডারের নেতৃত্বে সাময়িকভাবে যদি পিছে সরে আসা হয়, উদ্দেশ্য হচ্ছে পাল্টা আক্রমণ করার জন্য, সেটা ভিন্ন জিনিস। কিন্তু পালিয়ে চলে গেলেন, পালিয়ে গেছেন, হারিয়ে গেছেন, এটা বড় গুনার অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে কোন সতী সাধবী ইমানদার নির্দোষ মহিলাকে জিনার অপবাদে অভিযুক্ত করা, জিনার অভিযোগে অভিযুক্ত করা আছে না আমাদের সমাজে? সমাজের প্রতি সতী সাধবী ভালো মহিলাকে আজে বাজে একটা অভিযোগ তুলে দিল। সাথী বন্ধুগণ, তো যাই হোক, সর্বপ্রথম যে ভয়ানক অপরাধের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি? শিরক। তো আমরা এই পর্যায়ে কয়েকটি উদাহরণ দিতে চাই। আমাদের সমাজে শিরকের নানা রূপ আছে, অসংখ্য অগণিত রূপ রয়েছে। তো এই রূপগুলো আমাদের জানা দরকার। এই আলোচনাগুলো খুব একটা বেশি হয় না, বক্তাগণ আলোচনা করেন হাসানো ওয়াজ, কৌতুক মার্কা ওয়াজ, গান গজল, কিন্তু যেগুলো আসলে ইসলামের মূল কথা, তাওহীদ এবং শিরক, সুন্নাহ এবং বিদআত, এই বিষয়গুলো স্টেজে খুব একটা আলোচিত হয় না। আর আমাদের দর্শকরা এটা শুনতে বেশি আগ্রহী না। হুজুর কি বলেন, ভালো লাগতেছে, অন্য কিছু বলেন, একটু মজা লাগবে, শুনতে ভালো লাগবে, হ্যাঁ, মুখরোচক, এরকম কিছু কথা বলেন, গল্প বলেন, তাহলে ভালো লাগবে। ভাই, যদি গল্প বলেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে শুধু ওই কোরআনের মধ্যে শুধু গল্প পেতেন। যেমন হিন্দুদের মহাভারত বা বেদ পুরাণে শুধু গল্প ভরা, সব কাল্পনিক গল্প। তো ইসলাম তো শুধু কল্পনা ভিত্তিক কোন অধিক ধর্ম নয়, বরং এটি হচ্ছে একটা বাস্তবতার নিরিখে আল্লাহর দেওয়া আসমানি জীবন ব্যবস্থার নাম। এখানে গল্প নাই সেটা নাই, গল্প বলতে বাস্তবসম্মত নবীদের গল্প আছে, অতীত যুগে যে সমস্ত আমাদের জন্য শিক্ষণীয় সেই গল্পগুলো কোরআনের মধ্যে আছে।